রাত্রে 2টা 3টা পর্যন্ত খেলা দেখতে পারলা, কপাল পুরা মুসলমান, তুমি নামাজটা পড়তে পারলা না, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহর মহব্বতে তোমার ফজরের নামাজ পড়ার কথা ছিল। গত শুক্রবারে বলেছিলাম, ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত থাকলে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর ভয় থাকলে আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়। তুমি মুমিন দাবি করলাম, কিন্তু রাত্রে 3টা পর্যন্ত খেলা দেখলা, 4টা 4:30টার সময় ফজরের নামাজটা পড়তে পারলা না। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার মহব্বত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, বেদিন বেঈমানদের সঙ্গে। তোমার মহব্বতটা ইমানদারদের সঙ্গে হতে পারে নাই, আল্লাহ ওয়ালার সঙ্গে হতে পারে নাই। তোমার মহব্বত আর ভালোবাসাটা হয়ে গেল আর্জেন্টিনার জন্য, তোমার মহব্বত আর ভালোবাসা হয়ে গেল ব্রাজিলের জন্য, তোমার মহব্বত আর ভালোবাসা হয়ে গেল জার্মানের জন্য। বিভিন্ন বেদিন বেঈমানের মহব্বত তোমার অন্তরে ঢুকাইয়া নিলা, আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না। তুমি ইমানদার দাবি করতে পারো, আল্লাহর কাছে তুমি ইমানদার হতে পারবে না। দেখেন আজকে চিন্তা করে, গতকালকে খেলা শুরু হয়েছে, গতকালকে খেলা শুরু হয়েছে, কত মানুষ সেই খেলার জন্য নামাজ থেকে গাফিল হয়ে গেছে। বললেই কি বলে, হুজুররা শুধুমাত্র ইসলামের সব জায়গায় লাগায়। ইসলাম হুজুররা সব জায়গায় লাগায় না, আল্লাহ ইসলামকে সব জায়গায় পৌঁছে দিয়েছে। আগের আয়াত যদি আমরা দেখি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। আজকে তুমি মেসিকে অনুসরণ করলা, তারা তো একে অপরের বন্ধু, সে তো তোমার বন্ধু হতে পারে না, সে তো তোমার বন্ধু হতে পারে না, সে তো তোমার বন্ধু হতে পারে না, তাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করেছ। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তুমি মুসলমান, তোমার চুলটা থাকার কথা ছিল মুসলমানি চুল, আজকে তুমি রাখলা ব্রাজিলের চুল। বাবার টাকা নাই, দেখা যায় বাবা টাকা দিতে পারে না, সারাদিন রিক্সা চালায়া 500 টাকা উপার্জন করছে, সন্তান বাবার পকেট থেকে 500 টাকা নিয়া ওই মেসির সিস্টেমে চুল কাটার জন্য এই 500 টাকা খরচ করে ফেলল। বাবা দিন মজুর, রোনালদোর মতন মাথার চুলটা কাটার জন্য বাবার পকেটের টাকা নিয়ে খরচ করে ফেলল। এমনও যুবক আছে, বাবা যদি তাকে জার্সি কিনে না দেয়, জার্সি কিনে না দেয়, বাবাকে গালি দেয়। আপনার খাবারের মধ্যে ইসলাম আছে, ঘুমানোর মধ্যে ইসলাম আছে, মসজিদ থেকে বের হওয়ার জন্য আপনার ইসলাম আছে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে ইসলাম বলে দিয়েছে, এইভাবে করো সব পাইবা। আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত করো। তো তুমি মুমিন দাবি করলা, আল্লাহর মহব্বত আছে, তোমার কাছে ফজরের নামাজ ছুটে গেল কেন? ঘুমের কারণে যদি ছুটে যেত তো হয়তো একটা বুঝ দেওয়া যেত। ঘুমের কারণে তো তোমার ফজর ছুটে নাই, খেলার কারণে তোমার ফজর ছুটে গিয়েছে। খেলা দেখার কারণে তুমি 2 ঘন্টা জাগ্রত থাকতে পারলা, আর আল্লাহর ইবাদত ফজরের নামাজ পড়ার জন্য আধা ঘন্টা সময় জাগ্রত থাকতে পারলা না। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি মুসলমান দাবি করতে পারো, আল্লাহর কাছে তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। কেবলমাত্র শুরু হয়েছে, দেখবেন মনে হয় সম্ভবত আরো 5 বছর আগে রমজানে পড়েছিল প্রায় মনে হয় খেলা। এমনও অবস্থা হয়েছে যুবকদের, রমজানে সাহরি খায় না, খেলাটা ছুটে যাবে খেলা দেখার জন্য, সাহরি খায় না খেলা দেখার জন্য। এমন অবস্থা হয়েছে, সম্ভবত আমার স্মরণ হয়, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, এশার নামাজের পরে ঠিক ওই টাইমে খেলা এমন একটা দলের পড়ছে, ওই দলের মহব্বতে এশার নামাজ বাদ দিয়া, কোরআনের মজলিস বাদ দিয়া, দ্বীন ইসলামের মজলিস বাদ দিয়া লোকটা চলে গেল খেলা দেখার জন্য। জিজ্ঞাসা করলাম, ওই এলাকায় কি মানুষ নাই? বলে, হুজুর আছে, জানেন না আজকে তো 9টা থেকে খেলা শুরু হবে। আমরা তো মেহমান মানুষ,
মাহফিলে গেলাম, গিয়া দেখলাম এলাকাত মানুষ নাই। এই টাইমে মানুষ নাই, কারণ কি? মসজিদেও তো কমপক্ষে যে দিন এলাকায় মাহফিল হয় বা দিনের আলোচনা হয়, কমপক্ষে অন্য দিনের চাইতে 2-4 জন মানুষ কম হয় না বেশি হয়? বেশি হয়। জিগাইলাম আজকে মানুষ নাই কেন? বয়স্কও নাই, যুবকও নাই, কারণ কি? বলে একটু পরেই খেলা শুরু হইব, এর লাগে সব যার যার জায়গায় গিয়া অফিসে গিয়া বইসা রইছে। তা আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি না মুমিন দাবি করো, তুমি না ইমানদার দাবি করো, তুমি না বলো মুসলমান, তো তুমি মুসলমানের কাছে খেলা বড় না নামাজ বড়? তুমি মুমিন ইমানদারের কাছে খেলা বড় না নামাজ বড়? যদি বলো নামাজ বড়, তাহলে কেন তুমি ফজর পড়লা না? খেলা তো তুমি ঠিকই দেখলা। তুমি যদি বলো নামাজ বড়, তাহলে কেন 1 ঘন্টা সময় নামাজের জন্য অপেক্ষা করতে পারলা না? তুমি খেলার জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে পারছো, নামাজের জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারলা না। তো তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, গত শুক্রবারের আলোচনা যদি স্মরণ থাকে, তাহলে মুমিন কেমনে দাবি করবা? আর মুমিন দাবি না কইরা আল্লাহর দরবারে যাইবা, আল্লাহ তাআলার কাছে জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। সংক্ষিপ্তভাবে, অন্যায় করতেছো, সামনে আরো অন্যায় করবা। অপরাধ করতেছো, সামনে আরো অপরাধ করবা। জেনে রাখবা, অপরাধের কোনো সার নাই, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক আমল করছো সেটা উপস্থিত করা হবে। অনুপরিমাণ যদি তুমি এরকম ভাবে বদ আমল করো, অনুপরিমাণ নেক আমল করো, উভয়টা আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। এবার হাসরের ময়দানে যখন উপস্থিত করা হবে, তুমি কি আমল নামা নিয়ে যাইবা? কি আমল নামা নিয়ে যাইবা? যদি দেখা যায় নামাজের চাইতে তোমার খেলার আমল নামাটা ভারী হয়ে যায়, তোমার ঠিকানা জাহান্নাম, এতে কোনো সন্দেহ। এবার আগের আয়াত যদি আমরা দেখি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। আজকে তুমি মেসিকে অনুসরণ করলা, তারা তো একে অপরের বন্ধু, সে তো তোমার বন্ধু হতে পারে না, সে তো তোমার বন্ধু হতে পারে না, সে তো তোমার বন্ধু হতে পারে না, তাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করেছ। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তুমি মুসলমান, তোমার চুলটা থাকার কথা ছিল মুসলমানি চুল, আজকে তুমি রাখলা ব্রাজিলের চুল। বাবার টাকা নাই, দেখা যায় বাবা টাকা দিতে পারে না, সারাদিন রিক্সা চালায়া 500 টাকা উপার্জন করছে, সন্তান বাবার পকেট থেকে 500 টাকা নিয়া ওই মেসির সিস্টেমে চুল কাটার জন্য এই 500 টাকা খরচ করে ফেলল। এমন সন্তান আছে না নাই? বাবা দিন মজুর, রোনালদোর মতন মাথার চুলটা কাটার জন্য বাবার পকেটের টাকা নিয়ে খরচ করে ফেলল। এমনও যুবক আছে, বাবা যদি তাকে জার্সি কিনে না দেয় বাবাকে গালি দেয়। এমনও সন্তান আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে যাইবা, শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বাবা শুনে রাখো, তোমার সন্তান, তোমার ধন দৌলত কোনো উপকারে আসবে না। তোমার ধন সম্পদ, তোমার আওলাদ তোমার কোনো উপকারে আসবে না। আজকে আমরা অনেক সময় সন্তানকে নিয়ে গৌরব করি না করি না? আমার সন্তান লন্ডনে, আমার সন্তান লাল কার্ড পেয়ে গেছে, গৌরব করো। শুনে রাখো আল্লাহর কালামের কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না, মালও তোমার কোনো কাজে আসবে না, কোটি টাকার মাল তোমার কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে কি জানো? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
একমাত্র তোমার কলবে সালিম তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কলব যদি বালা হয়, সন্তান দিয়ে আখিরাতে বাঁচার সুযোগ লাগবে না, ধন সম্পদ দিয়ে আখিরাতে বাঁচার কোনো দরকার লাগবে না। কলবে সালিম ভালো কলব যদি থাকে, ওই কলব তোমাকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সম্মানিত বানায়া দিবে। এমনও সন্তান আছে যেই সন্তান বাবাকে গালি দেয়, এমনও সন্তান আছে টাকা না দেওয়ার কারণে বাবার গলায় ছুরি লাগায় দেয়, এমনও সন্তান আছে যেই সন্তান জার্সি না কিনে দেওয়ার কারণে বা সন্তান তার বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, এমনও সন্তান আছে বা সন্তানের চুলের কাটিংয়ের টাকা না দেওয়ার কারণে ওই মা আর বাবাকে গালি দেয়। ওই সন্তান দুনিয়াতেও তার কল্যাণে আসবে না, আখিরাতেও তার কোনো কল্যাণে আসবে না। এজন্য দুনিয়া ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী। আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যাব হাসরের ময়দানে। আমাকে 5টা প্রশ্ন করা হবে, আপনাকেও 5টা প্রশ্ন করা হবে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের হিসাব না দিতে পারবো, যত বড়ই টাকাওয়ালা হই না কেন, যত কোটি টাকার মালিকই হই না কেন, আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে